আগের পার্টটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো পার্টে কি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আসা যাক এবার আসল কথায়। উলা গ্রামের নাম বীরনগর কিভাবে পরিবর্তিত হলো এর সঙ্গে যুক্ত রয়েছে ব্রিটিশ আমলের অনেক ঘটনা। চিত আছে তৎকালীন সময়ে ভয়ঙ্কর ডাকাতদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ব্রিটিশ সরকার। উলা গ্রামের বাসিন্দারা সেই অত্যাচারী ডাকাতদের ধরে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেয়। এই গ্রামের বাসিন্দাদের স্বীকৃতি হিসেবে উলা নামের বদলে এই গ্রামের নাম রাখা হয় বীরনগর। আর আজও তা বীরনগর নামই পরিচিত আছে। বটবৃক্ষের নিচে স্থাপিত এই উলাইচণ্ডী দেবীর মূর্তি বহু যুগ ধরে পূজিত হয়ে আসছেন। পাশাপাশি কথিত আছে একটি বটবৃক্ষে মনোকামনা পূরণের জন্য মাটির ঢিল বাঁধার রীতি আজও প্রচলিত হয়ে আসছে। যাই হোক, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এর পার্টি তোমরা দেখেছিলে বাড়ি যেতে যেতে আমার একটা রাতি হয়ে গেছে। ডিনার করে তাড়াতাড়ি রেস্ট নিয়ে নিয়েছিলাম। তবে রেস্ট নেওয়ার সময়টা বেশিক্ষণ পাই, কারণ মা উলাইচণ্ডীর পুজো মাঝরাত থেকেই শুরু হয়ে যায়। তাই আমি, মা আর বাবা তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম মায়ের কাছে। সচরাচর রাত 1টা বা 1:30-এর দিকে ওরকম টোটো পাওয়া যায়। তবে যেহেতু এই পুজো খুবই জাগ্রত, যার জন্য টোটো সারা রাতই চলাচল করে এই দিনটা। বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের দর্শন করতে শুধুমাত্র। এরপর আমরা বাটা কিনে সোজা চলে গেলাম মায়ের কাছে। তোমরা দেখেছো এখন বাজে রাত 1টা-2টো, আর এখানে এখন থেকেই কত ভিড় পড়ে গেছে। খেলা যত বাড়তে থাকে ভিড় ততই বাড়তে থাকে। এরপর আর কি মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। ধরো ব্লগটা এখানেই শেষ নেই, এরপর আমরা আরেকটা জায়গায় চণ্ডীর মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম মহিষমর্দিনী মায়ের কাছে। মায়ের এত সুন্দর মুখটা দেখে আমি যেন সেখানে আটকে পড়েছিলাম। যাই হোক, পুজো দিতে দিতে এবং ঘোরাঘুরি করতে করতে ততক্ষণে বেজে গেছিল ঘড়িতে 3টে বাজলেও কি হয়েছে, গরম একটা ফোঁটাও কমেনি। যাই হোক, এরপর কিছুক্ষণ মায়ের মন্দিরে বসে সেখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি এখন 3:51 বাজে। কি আর করা যাবে, রাতে ঘুম না হওয়ার জন্য এখনই খুব ঘুম পাচ্ছে। তাই আমি ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিই। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে তোমরা ততক্ষণে ভিডিওটাকে লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।